কড়াই সাদা তেল দিয়েছি আর 1 চামচ মতো বাটার দিয়ে দেবো। এবার তেলটা গরম হয়ে গেছে, গোটা গরম মশলাটা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে গেছে, গ্যাসের আঁচটা লো করে দেবেন। এবার এখানে কাশ্মীরি লঙ্কা অনেকটা রেখেছি, এটা দিয়ে দেবো। আর খুব অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিই। এর মধ্যেই একটু অল্প গরম জল দিয়ে দিই। এতে চাল মগজ আর 4টে কাজু বাদাম দিয়ে পেস্ট করা আছে, যেটা এক্সট্রা বাটিতে ছিল চাল মগজ আর কাজু বাটা, ওটাও ধুয়ে আমি দিয়ে দিলাম। এর মধ্যে আমি 1 চামচের মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবার ফেটিয়ে রাখা টক দইটা আমি দিয়ে দিলাম। দইটা ভালো করে নাড়তে হবে আর একটু আঁচটা কমিয়ে রাখতে হবে, নাহলে অনেক সময় ছানা কেটে যেতে পারে দই থেকে। আমি 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। নুন মিষ্টি দিয়ে সেদ্ধ করা কড়াইশুঁটি কয়েকটা দিয়ে দিলাম। এখানে কুচো করা আছে কাজু আর কিশমিশ, সেটাও দিয়ে দেবো। আপনারা চাইলে আরও কিছু দিতে পারেন। এবার 1 চামচ মিষ্টি দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এখানে পনিরটাকে আমি ম্যাশ করে নিয়েছি, এটা দিয়ে দেবো। এবার গ্রেভিটা কষানো হয়ে গেছে, তার মধ্যে আমি পনির ম্যাশ, আমি পনিরটা খুব বেশি ম্যাশ করি, যাতে মুখে পড়লে বোঝা যায় হ্যাঁ কিছু খাই। এবার এটাকে ভালো করে মেশাতে হবে যতক্ষণ না গা থেকে তেলটা ছেড়ে আসছে। আমার এই পনির ভর্তাটা রেডি। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর একটু ভালো পনির ভর্তা রেসিপিটা হয়ে গেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবে বন্ধুরা। আর পুরো ভিডিওটা দেখো তোমরা, কেটে কেটে দেখবে না, তাহলে একটা লাইক করে দেবে। তাও অবশ্যই পুরো অন্তত ভিডিওটা দেখবেন। আর পারলে একটু সাবস্ক্রাইব করবেন। পরিমাণে একটু গরম মশলা ধরে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে আমি ঢাকা দিয়ে